হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টোনসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সামনে 2025 এসএলএসটি পরীক্ষাকে মাথায় রেখে বাংলা বিষয়ের সমগ্র সিলেবাস থেকে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সমন্বয়ে ধারাবাহিক সিরিজ এটা ষষ্ঠ সিরিজ অর্থাৎ 6 নম্বর সেটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা শুরু করছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন। শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমে যে প্রশ্নটি রাখা হয়েছে সেটি হচ্ছে সাধক রঞ্জন গ্রন্থটি কার রচনা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কমলাকান্ত ভট্টাচার্য। শাক্ত পদাবলীর একজন স্বনামধন্য এবং বিখ্যাত কবি কমলাকান্ত ভট্টাচার্যের লেখা সাধক রঞ্জন গ্রন্থটি। এর পরের প্রশ্ন, নিচের কোন গ্রন্থটি দৌলত কাজীর রচনা? বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লৌর চন্দ্রানী বা সতী ময়না। লৌর চন্দ্রানী বা সতী ময়না। বন্ধু, এরা আরাকান রাজসভার কবি। এর পরে প্রশ্ন 3 নম্বর, নিচের কোনটি সঠিক? এখানে প্রশ্নটি ভালো করে লক্ষ্য করুন, অপশানগুলি খুবই গুরুত্বপূর্ণ। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূরভট্ট, হ্যাঁ ঠিক আছে। চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত, এটাও ঠিক আছে। এবং মনসামঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্ত, এটাও ঠিক আছে। সুতরাং উপরে সবগুলি ঠিক, অপশন ডি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? চৈতন্য লীলার ব্যাস বলা হয় বৃন্দাবন দাসকে, অপশন বি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি কবিকে? বন্ধুরা, তার আগে আমি একটি প্রশ্ন করি, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? অবশ্যই চর্যাপদ, অবশ্যই চর্যাপদ। তাহলে চর্যাপদের আদি কবি কে বলেন তো? চর্যাপদের আদি কবি অবশ্যই কে? লুইপা, তাই তো? তাহলে এক্ষেত্রে বাংলা সাহিত্যের আদি কবি কে আর বলার অপেক্ষা রাখে না, অবশ্যই লুইপা, অপশন সি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, নিচের সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে খুব সহজ প্রশ্ন কিন্তু একটু জটিলভাবে দেওয়া আছে তাই। বন্ধুরা, বিদ্যাপতি ক, খ গোবিন্দ দাস, গ জয়দেব এবং ঘ রূপ গোস্বামী। তাহলে এখানে মিলাতে হবে, প্রত্যেকটারই একটি করে সব গ্রন্থ রয়েছে। তাহলে এখানে আমি মিলিয়ে দিচ্ছি, বিদ্যাপতির লেখা কীর্তিলতা, রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি, জয়দেবের আমরা জানি বিখ্যাত গীতগোবিন্দ এবং গোবিন্দ দাসের সঙ্গীত মাধব। সুতরাং ক 4 অবশ্যই এটা মিলছে, খ 3 ঠিকঠাকই যাচ্ছে, গ 2, গ 1 এবং রূপ গোস্বামী অর্থাৎ ঘ 2। সুতরাং এই প্রশ্নটা মিলে যাচ্ছে, অর্থাৎ এ সঠিক উত্তর। বন্ধুরা, এরপরে প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সন তারিখযুক্ত গ্রন্থ কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শ্রীকৃষ্ণ বিজয়। বন্ধুরা, খুব তাড়াতাড়ি, সময় স্বল্পতার কারণে খুব তাড়াতাড়ি ভিডিওটি করছি, শুধু সঠিক উত্তরটি বলে দিচ্ছি। তবে তোমরা অবশ্যই অপশানগুলোকে মিলিয়ে দেখবে, কারণ অপশানগুলোকে মিলিয়ে দেখলে 4টি অপশানের সঙ্গে পরিচিত হলে অনেকটা ধারণা ক্লিয়ার হয় এবং সন্দেহগুলি দূর হয়ে যায়, কনফিউশনগুলি আর থাকে না। সুতরাং অপশানগুলি মিলিয়ে দেখবে। এর পরের প্রশ্ন, চিপকের সমুদ্র তটে বাংলাকে প্রথম গোল্ড মেডেল এনে দিয়েছিল কে? কোনি থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। এখানে সঠিক উত্তর হবে হিয়া মিত্র। চিপকের সমুদ্র তটে বাংলাকে প্রথম যে সোনা এনে দিয়েছিল সেটি হচ্ছে হিয়া মিত্র। এর পরের প্রশ্ন, কোনি ক্লাস নিচের যে সত্যটি অসত্য, মানে এখানে 3টি সত্য বক্তব্য রয়েছে, একটি অসত্য রয়েছে, তো সেই অসত্যটি আমাদের খুঁজে বের করতে হবে। অপশন এ রয়েছে, কোনি ক্লাস 5-এ পড়ে, এটা ঠিক। কোনি দাদা কমল পাল একসময় অ্যাপোলো ক্লাবে সাঁতার কাটতো, এটাও ঠিক। কোনিকে চড় মেরেছিল বেলা, এটাও ঠিক। ওই ক্রিম চুরির ব্যাপারে, যদিও কোনি ক্রিম নিজে মেখেছিল না, হিয়া তাকে মাখিয়ে দিয়েছিল। আর অপশন ডি, ক্ষিতীশদের কাপড় সেলাইয়ের দোকানের পূর্ব নাম ছিল লীলাবতী টেলারিং। বন্ধুরা, এটা ভুল, এটা তাদের পূর্ব নাম ছিল সিনহা টেলারিং। সুতরাং অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এর পরে প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, চর্যাপদের কোন কবিকে চিত্রধর্মী কবি বলা হয়? বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ভুসুকাপাকে চিত্রধর্মী কবি বলা হয়। এর পরের প্রশ্ন,
কোন উপন্যাসটির জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1951 সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন? বন্ধুরা, বিভূতিভূষণ মারা যায় 1950 সালে, আর পুরস্কারটি পাচ্ছে 1951 সালে। সুতরাং এই উপন্যাসটি হয়ে যাবে ইছামতি। এর পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, অপশন এ সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, চতুরঙ্গ প্রবন্ধটি কার রচনা? চতুরঙ্গ প্রবন্ধটি হচ্ছে সৈয়দ মুজতবা আলীর রচনা। এর পরের প্রশ্ন, আকাশে সাতটা তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের? এটি অবশ্যই রূপসী বাংলা কবিতা এই কাব্যগ্রন্থের অন্তর্গত, জীবনানন্দ দাশের। এর পরের প্রশ্ন, রোহিণী ও ভ্রমর নারী চরিত্রদ্বয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের? বন্ধুরা, এই উপন্যাসটির নাম হবে কৃষ্ণকান্তের উইল। এখানে ত্রিবিধ প্রেমের একটি কাহিনী এখানে রয়েছে। গোবিন্দলাল, ভ্রমর এবং রোহিণী। ভ্রমর গোবিন্দলালের প্রথম স্ত্রী, কিন্তু রোহিণীর প্রেমে পড়ে। এবং আমার প্রিয় একটি উপন্যাসের মধ্যে এই কৃষ্ণকান্তের উইল খুবই সুন্দর। আমি বারবার উপন্যাসটিকে পড়েছি, আমার খুবই ভালো লেগেছে। বন্ধুরা, আশা করি তোমাদের কারো এখন পর্যন্ত যদি পড়া না হয়ে থাকে অবশ্যই পড়ার রেকমেন্ড রইল, মজা পাবে। বন্ধুরা, এর পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, আসরার-ই খুদি কাব্যগ্রন্থটি কার রচনা? অনুবাদ অনুষঙ্গ থেকে নেওয়া হয়েছে। তো এখানে সঠিক উত্তরটি হবে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল, সারে জাহাঁ সে আচ্ছা, সবাই আমরা জানি। তো সেই আল্লামা ইকবালের লেখা এই কাব্যগ্রন্থটি আসরার-ই খুদি। এর পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, এখন সে স্বাদও পূর্ণ হলো। এখানে যে স্বাদের কথা বলা হয়েছে হিমালয় দর্শন রচনা থেকে নেওয়া হয়েছে, বেগম রোকেয়ার। এটি হবে তার কোন স্বাদের কথা এখানে বলা হয়েছে? অবশ্যই অপশান বি সঠিক উত্তর, পাহাড় দেখার কথা বলা হয়েছে। এর পরে প্রশ্ন বন্ধুরা, 18 নম্বর প্রশ্ন, কী ধরনের শব্দ ধোঁয়াশা? ধোঁয়াশা এই ক্ষেত্রে জোর কলম শব্দ। বন্ধুরা, এখানে ধোঁয়া এবং কুয়াশা এই দুটি শব্দ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সুতরাং এটি একটি জোর কলম শব্দ। এরপরে প্রশ্ন, উৎসগত দিক থেকে নিচের কোন বিকল্পটি সঠিক নয়? তার মানে এখানে 3টি সঠিক আছে, একটি সঠিক নয়। আমাদের খুঁজে বের করতে হবে কোনটি সঠিক নয়। এখানে রেস্তোরাঁ একটা ফার্সি শব্দটা ঠিক আছে, আদালত আরবি এটাও ঠিক আছে, আলকাতরা পর্তুগিজ এটাও ঠিক আছে, কিন্তু এই যে হরতাল না, এই হরতালটা হচ্ছে গুজরাটি। এই হরতালটা গুজরাটি শব্দ, প্রাদেশিক থেকে আগত, বাংলা ভাষায় প্রাদেশিক থেকে আগন্তুক। এই হরতালটা গুজরাটি শব্দ, কিন্তু এখানে দেওয়া আছে তামিল। সুতরাং সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ভৃত্য প্রহ্লাদের বয়স কত? প্রহ্লাদের বয়স কত? সরাসরি আমি চলে যাচ্ছি উত্তরে, 27 বছর, অপশন ডি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, পিশাচ থেকে পিচাস, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কাজ করেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ধ্বনি বিপর্যয়। বন্ধুরা, ধ্বনি বিপর্যয়। এরপরের প্রশ্ন, পেচক থেকে পেঁচা, এখানে ধ্বনি পরিবর্তনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কি বলে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা শতনাসিকী ভবন। এরপরে প্রশ্ন বন্ধুরা, এই শতনাসিকী ভবনটা একটু বলে নিই। প্রথম শব্দতে আমরা দেখতে পাচ্ছি পেঁচা। এই পেচক শব্দটিতে কোনো আনুনাসিক ধ্বনি কিন্তু নাই। তারপরও পেঁচা লিখতে গিয়ে এখানে একটি আনুনাসিকের চন্দ্রবিন্দুতে চলে আসছে, অর্থাৎ নাকে উঠছে কথাটা পেঁচা। সুতরাং এখানে নিজেই মানে স্বতঃস্ফূর্তভাবেই সে আনুনাসিকে পরিণত হচ্ছে, তাই এই ক্ষেত্রে একে শতনাসিকী ভবন বলছে এটাকে। সুতরাং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সঠিক উত্তর, শতনাসিকী ভবন। এরপরে প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরায়েছে, এই কথাটি কার? বন্ধুরা, এই কথাটি হচ্ছে আমরা হারিয়ে যাওয়া কালীকলম থেকে পাই। এটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা।
পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, অমৃতা প্রীতমের দেশভাগের প্রেক্ষাপটে রচিত সর্বাধিক পরিচিত বিখ্যাত উপন্যাসটির নাম কি? অবশ্যই চোখ বুজে এটি হবে বন্ধুরা, পিঞ্জর। এটা নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, খুবই সাড়া জাগানো একটি উপন্যাস বন্ধুরা। এরপরে দ্য সিগাল নাটকটি কার রচনা? বিখ্যাত একটি নাটক, এটি অবশ্যই সরাসরি উত্তরে আমি চলে যাচ্ছি, আন্তম চেকভ। বন্ধুরা এখানে আমি একটা প্রশ্ন রাখছি তোমাদের কাছে, কমেন্টে জানাবে এই আন্তম চেকভ কোন দেশের কবি, কোন দেশের সাহিত্যিক, কোন দেশের সাহিত্যিক? এরপরে প্রশ্ন, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, এখানে কিংবা কী ধরনের অব্যয়? বন্ধুরা আবার প্রশ্ন রাখছি একটি, এই যে একটা প্রবাদ বাক্য না, এই যে প্রবাদ বাক্য, এই যে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, এই যে এটাকে কোন মঙ্গল কাব্যে রয়েছে কমেন্টে জানাবে। আর আমাদের এখানে প্রশ্নের বিষয় হচ্ছে এখানে কিংবা, এই কিংবা কী ধরনের অব্যয়? অবশ্যই এখানে হবে বিয়োজক অব্যয়, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। কেন? কারণ এখানে দুটি বিষয় আছে, মন্ত্রের সাধন, শরীর পতন, যে কোনো একটাকে নিতে হবে, অর্থাৎ দুটি কথার মধ্যে একটিকে যখন বাদ দেয় তখন যে অব্যয়গুলি সেটাকে বলা হয় বিয়োজক অব্যয়, আর যদি যুক্ত করে এবং সেটা হবে সংযোজক। বন্ধুরা এর পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরচিত ব্যাকরণ গ্রন্থ কোনটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হবে অবশ্যই ব্যাকরণ কৌমুদী, অপশন সি সঠিক উত্তর। আর গৌড়ীয় ব্যাকরণ এটি হচ্ছে রাজা রামমোহন রায়। এরপরে প্রশ্ন, বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি? বন্ধুরা 5 সেকেন্ড সময় দিন এটা বলার জন্য, তোমাদের বলতে হবে কয়টি। এর সঠিক উত্তর হবে অবশ্যই 20টি। সঠিক উত্তর হবে অবশ্যই 20টি, আর খাঁটি বাংলা 21টি। বন্ধুরা এরপরে প্রশ্ন অর্থাৎ 29 নম্বর প্রশ্ন, বচন, লিঙ্গ, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রূপতত্ত্বে। এরপরে প্রশ্ন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বন্ধুরা এইটা আজকে এই ভিডিওর অর্থাৎ এই সেটের হোমওয়ার্ক, কমেন্টে জানাবে। দেখি প্রথম কোন 10 জন সঠিক উত্তর দিতে পারছে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? অপশন 6টি, 7টি, 9টি, 11টি। প্রথম 10 জন সঠিক উত্তরদাতাকে আমি লাভ রিয়েক্ট দেব বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এইরকম আরও সেট পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।